আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে পার্থ, যে কর্মযোগী হয় ও আসক্তি ছেড়ে দিয়ে কর্মের সফলতা এবং বিফলতা বুদ্ধি দিয়ে কাজ নিয়ে যোগের মাধ্যমে ভগবানের ওপরে আস্থা রেখে কর্ম করে, একেই সামাত্র যোগা বলা হয়। হে পার্থ, ঈশ্বরকে সমর্পণ রাখার অনুভূতি নিয়ে করা কর্ম ফল প্রাপ্তির ইচ্ছে রেখে করা কর্ম থেকে কয়েক গুণ অধিক শ্রেষ্ঠ। জ্ঞানী পুরুষ কর্মফলের আশা করে বিনা সমবুদ্ধি যোগের মাধ্যমে কর্ম করে আর পাপ পুণ্য ইত্যাদি অনুভূতি থেকে মুক্তি পায়। পার্থ, তুমিও এরকম অনুভূতি থেকে মুক্ত হয়ে যাবে যখন তুমি সমবুদ্ধি কর্মের আচরণ করবে। योगस्था कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्धि असध्यो समो भूत्वा समत्वम योग उच्यते। পার্থ, এই কথাটি মনে রেখো যে ফলের বাসনার জন্য ফলের ওপরে দৃষ্টি রেখে সফল মানুষ যে কর্ম করে, উত্তম কাজ করার পরও এরা কর্মযোগী হতে পারে না। এই ধরনের মানুষকে খ্যাতি ইত্যাদি লাভ প্রাপ্ত করতে পারে। কিন্তু ও ভগবানকে এবং শান্তি প্রাপ্ত করতে পারবে না। এ কেশব, মনুষ্যকে পাপ পুণ্য দুটোই বন্ধন বেঁধে রাখে। দুটো দিয়ে ভালো খারাপ সব ভাগ্য তৈরি হয়। প্রায়শ্চিত করে পাপ থেকে মনুষ্য মুক্তি পেতে পারে, কিন্তু পুণ্য থেকেও মুক্ত কি করে পাবে? হে অর্জুন, পাপ পুণ্য, সুখ দুঃখ, যশ অপযশ ইত্যাদি অনুভূতি সাধারণ মানুষের জন্য, কিন্তু যে কর্মযোগী হয় ও এইসব অনুভূতি থেকে মুক্ত থাকে, আলিপ্ত থাকে। কর্মযোগী নিজের অন্তর আত্মার আওয়াজকে ভগবানের আদেশ মনে করেই আচরণ করে। এর মধ্যে কোথায় আসে পাপ পুণ্যের অনুভূতি? হে পার্থ, যদি তুমি মোহের অধীনে এসে গিয়ে থাকো, তাহলে নিষ্কাম কর্মযোগকে কি করে করবে? তোমার বুদ্ধির ওপরে যে মোহের অন্ধকারের মেঘ ছেয়ে রয়েছে, ওকে জ্ঞানের প্রকাশ দিয়ে সরিয়ে ফেলে দাও আর নিজের বুদ্ধিকে মোহের জ্বালা বাধ্যতা থেকে বাইরে বের করো। হে পার্থ, यदा ते मोह कलिलम बुद्धिर व्यतितरिष्यति तदा गन्त्यासि निर्वेदम श्रोतव्यस्य शितस्य च। হে পার্থ, মোহ বুদ্ধির অজ্ঞানতা হয়, আর এই অজ্ঞানতার কারণে মানুষ ভৌতিক আকর্ষণে ফেসে যায়। ও জানে না যে দেহ এবং সমস্ত ভোগ পাচনশীল, মিথ্যে। যখন মানুষ সত্যি এবং অসত্যি অথবা নিত্যা আর অনিত্যের অর্থ জেনে যায়, তখন ও নিরাসক্ত হয়ে যায়। ওর আর কোনো জিনিসের প্রতি আকর্ষণ থেকে যায় না। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ